চলে এলাম শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে। আজকে হচ্ছে সোমবার, সকালে অনেক সকালে উঠেছি, টুকটাক সমস্ত কাজ করেছি। ছেলে খাওয়া দাওয়া সেরে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। তো এখন হাজব্যান্ডকে যে টিফিনটা, এটা হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি আর মিষ্টি আছে, দিতে হবে না। তবে আজকে ওয়েদারটা পুরো ঝলমলে, দুর্গাপুজোর ওয়েদার। এটাই হচ্ছে কথা। চলুন এইভাবে সারাদিনটা কীভাবে এগোচ্ছি, একটুখানি বেরোবো, সেটা দেখাবো আপনাদের অবশ্যই কোথায় যাচ্ছি। সকাল না বেরোলেই নয়, তাই একটু বেরোতে হবে। তা চলুন পরে আমার কথা হচ্ছে। চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে, একটু বেরিয়েছিলাম। চট করে একটু কয়েকটা জিনিস ছিল, একটু বেরিয়ে এসে যেটা দুপুরের লাঞ্চে করেছি সেটি দিয়ে আজকে ভাত করেছি, আলু উচ্ছে ভাজা, ডাল করেছি, চিংড়ি মাছের বড়া, আর হচ্ছে ডিমের কারি, আর হচ্ছে চাটনি। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। লাঞ্চের পর একটুখানি রেস্ট নিয়ে বেরোতে হবে, পরে আবার দেখা হবে, কথা হবে। এটা দেখছেন আমাদের চন্দননগরে একজন শিব মন্দির আছে, যারা মহিলা দ্বারা পরিচালিত এই শিব মন্দিরটা। আমি যে কোনো অনুষ্ঠানে এখানে যাই, তো এখানে দেখছেন টিচার্স ডে উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই দেবো মন্দিরটার আশেপাশে কিরম সুন্দর লাইট দিয়ে সাজানো। সবচেয়ে বড় কথা কি, এখানে গেলে যে যাবেন তার আন্তরিকতার এতটাই প্রভাব পড়বে এনাদের মধ্যে থেকে যে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে সমস্ত দিদিরাই কিন্তু খুব ভালো এবং সবার মধ্যেই খুব একাগ্রতা আছে। সুন্দরভাবে আজকে টিচার্স ডে সেলিব্রেশন করেছে খুব সুন্দর গানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা, এখানকার দিদিদের আবার বলছি, বারবারই বলবো, যে সবাই সবার মধ্যে একটা মেলবন্ধন আছে। সব জিনিসের যদি মেলবন্ধন না থাকে না, কিছু হয় না। দেখতেই পাচ্ছেন পরপর গানের মাধ্যমে এরা নিজেদের মানে সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করে। চলুন এবার আপনাদের কিছু গান শোনাই।
ছোট থেকে গীতা হাতে ধরেছি তখন বাংলা ছাড়া কিছুই পড়তে জানতাম না। বাবা মায়ের আশীর্বাদে আমাকে গীতা পড়তে শিখিয়েছে। আমি কোনোদিন ভাবিনি আমি গীতা পড়তে শিখব। এই সাধ্যায় পরিবারে আমাকে অনেক কিছু দিয়েছে। দাদাজির আশীর্বাদ না থাকলে এতটা পথ এগোতে পারতাম না। আমাদের প্রথম শিক্ষাগুরু কিন্তু মাই হচ্ছে। আজকে আমরা প্রত্যেকে চেয়ার টেবিলে বসে রোজগার করিনি, কিন্তু আমরা যে শিক্ষক হয়েছি শুধু টেবিল চেয়ারে বসে নয়, আজকে আমরা হচ্ছে প্রকৃত যদি শিক্ষক হতে পারি সেটা আমরা বাবা মায়ের কাছ থেকে। আমি জানি না ঠাকুর আমি ঠিক করতে পারলাম না। একদম ঠিক বলেছো, একদম বাবা মাই সব হাতের আগ দিয়ে একদম। তবেই আজ আমরা চেয়ারে গিয়ে বসে আমি 5টা ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম। তাই আমার শিক্ষাগুরুকে আমি শতকোটি আমি জানি না আমার মধ্যে কি আছে না আছে, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এবার হচ্ছে যে প্রথম হচ্ছে আমি শিক্ষাগুরুকে প্রথম বরণ করব। আচ্ছা নেবো, সব নেবো। আমার এটা আমার ক্লাস, ওই জন্য আমি আজকে তোমায় আগে বরণ করবো। এই সব পাকা উড়ে যাচ্ছে, পেনগুলো কোথায়? এই পেনগুলো বের কর সবাই করে। আর কিছু নেই আমার জীবনে। আর ফুল সব শুকিয়ে যাবে, তাই আমি হাতে করা ফুল সবাই একটু হাততালি দেবেন। এত সুন্দর একটা প্রোগ্রামটা। আচ্ছা তাই তো। আচ্ছা এই মেলবন্ধনটা যেন থাকে, এই মেলবন্ধনটা যেন থাকে। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই, আমার মধ্যে অনেক না জানার বিষয় আছে, অনেক ভুল ত্রুটি আছে, সেটা আমি তোমার কাছে জেনে নেব। তোমার যেগুলো সমস্যা আছে আমার কাছ থেকে জেনে নেব। পরস্পর সবাই সেই জন্য একে নিসর্গ হয়েছে জীবন্ত গুরু, একে বড়গুরু। এই নিসর্গের কাছ থেকে আমরা অনেক কিছু পাই। হিসাবে বড় করে বলছেন আমাকে শিক্ষক, কিন্তু শিক্ষক আমরা সেই জন্য বলছি তো আমরা সকলে প্রণাম করবো, উভয়কে বরণ করবো। আমি আমার এই বই শ্রীমণি, আমার 96 হ্যাঁ তোমাদের এইসব দাম কিন্তু 150 টাকা 200 টাকা আমি 150 দিচ্ছি সরকারি। ঠিক আছে, যার জন্য লাগবে সে আমাকে বলবে। আমি আগে আমি না কেন্দ্রের নামগুলো বই নিয়ে আসাতে ওই জন্য বলছি। ঠিক আছে, সবাই একটু হাততালি দিন, খুব সুন্দর এটা। আর এইটা বাবার জন্য, বাবা পুজো। বাবা ঠিক আছে, আমি যে এতটা পাবো এটাকে আশা করতে পারি? আমার কি যোগ্যতা আছে? বলে বিস্কুল্লা ড্রেস খাও সবাইকে। এই একটা পেন নাও আর ওই একটা ফুল দাও। এই আয় তোকে দুইটা আমার হচ্ছে যে ফুলগুলো দেখ, এমনি ফুল দিলে শুকিয়ে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমায় দিন। নাও ধরো ফুল, তুমি ভালো করে রেখো। খুব ভালো থেকো জানো। আর এই যে আজকে পেলাম, এটা আমার কাছে সবচেয়ে হচ্ছে বড় গিফট। মানে বাবা মার কাছ থেকে পড়াশোনা শিখে বড় হয়েছি, তারপরে শ্বশুর শাশুড়ির কাছে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, তারপরে এই যে এই সংস্থায় আমি আসতে পেরেছি। এনাদের ছত্রছায়ার মধ্যে আমি যতটুকু চেষ্টা করি আসার, এনারা প্রত্যেকেই আমাকে ভালোবাসেন। আমি চাই প্রত্যেকে একসাথেভাবে এইভাবে এগিয়ে চলুন মেলবন্ধনভাবে। জীবনে আর কিছু পাওয়ার নেই, ভালোবাসার উদ্যোগ কিচ্ছু নেই, এই ভালোবাসাটাকুই আমরা চাই। কালকে চন্দ্রগ্রহণ গেছে, তারপর যে সুন্দরভাবে চাঁদটা উঠেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দারুণ সুন্দর। কিন্তু বেরিয়েছিলাম একটু সন্ধেবেলা, তো গেছিলাম একটু চোখ দেখানোও ছিল। চোখটা দেখিয়ে ফেরার পথে
যেটা হচ্ছে ছেলের জন্য একটুখানি মোমো। চলুন শুভ সন্ধ্যায় একটুখানি ওকে দিয়ে দিই, পরে কথা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আজকে রোজই যা করি আজকে তাই করেছি, তবে একটু অন্যরকম করার চেষ্টা করি না। এই যে মিষ্টি নিয়ে এলাম, আজকে বেরিয়েছিলাম, স্যালাড কুটেছি, রুটি করেছি, এখানে ভাত আর ডিমের কারি যেটা আমার আছে, আর চিকেন একটু ছিল। এটাই হচ্ছে যে রাতের। ওই যে ব্যাট দেখতে পাচ্ছেন চলে এসছে, বাটে পাশে চলে এসছে। বাড়ি থাকলেই এই যে এটাই হচ্ছে ওর সঙ্গী, সারাক্ষণ স্যাডে প্র্যাকটিস। তো কেমন হচ্ছে খেলাধুলা? চলছে, পড়াশোনা চলছে, সবই চলছে ঠিকঠাক। খেলা আছে বৃহস্পতিবার ও, তো চলুন 11 তারিখ। শুভ রাত্রে আর নেই শুভেচ্ছা আর ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।